হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কন্ট্রোল সিস্টেমের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ আমাদের যে বিভিন্ন টেস্ট সিগন্যাল আছে, আচ্ছা আচ্ছা এটা আমি বুঝিয়ে বলতেছি। আমাদের যে বিভিন্ন টাইপ সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করা শুরু করব। আমাদের সেই সিগন্যালগুলো হতে পারে আমাদের ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট ইম্পালস সিগন্যাল। এই যে সিগন্যালগুলো, এগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যদিও এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের একই সাথে কন্ট্রোল সিস্টেমেরও পার্ট, আবার ওই দিক থেকে কিন্তু সিগন্যাল সিস্টেমেরও পার্ট। তো ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করতেছি। ফার্স্টে আমি টাফ সিগন্যালটা নিয়েই আলোচনা করবো, এরপরের সিগন্যালগুলো অ্যাকচুয়ালি খুব একটা টাফ না। তো টাফ যে সিগন্যালটা, সেই সিগন্যালটা হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস সিগন্যাল। তো ফার্স্টে আমি এটা দেখানোর আগে আমি যে কাজটা করব, একটা এই সাইডে একটা প্লটের মতো একটা ছোট্ট করে আমি দেখাবো। এইদিকে হচ্ছে আমাদের টি, আর ইউনিট ইম্পালস সিগন্যালকে আমরা সাধারণত প্রকাশ করি এইচ টি দ্বারাও, অনেকে রিপ্লেস প্রকাশ করে, আবার ডেল্টা টি দ্বারাও এটাকে প্রকাশ করা যায়। এইচ টি অর ডেল্টা টি, যে কোনো একটা প্রকাশ করলেই আমাদের হচ্ছে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই রকমই একটা অ্যাক্সিসের মতো, জাস্ট এখানে যে কাজটা করা হয়, এই জায়গাটায় আমার একটা অ্যারো দেওয়া হয়। অ্যারো দিয়ে, আর কোথাও কিন্তু অ্যারো দেওয়া হয় না। এইগুলাতে অ্যারো দিয়ে কি জন্য প্রকাশ করা হয় না, কারণ এইখানে যদি পুরো সবগুলোতে অ্যারো দিয়ে দেই, তাহলে কিন্তু এটা লাইক ওই এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেটের মতোই দেখাবে হুবহু। বাট এটা যে ইম্পালস সিগন্যাল, সেটা বোঝার কোনো ওয়ে নাই। এখন কেন এরকমটা হয়, তার মেইন যে কারণটা, সেটা হচ্ছে আমাদের, আমরা ইউনিট ইম্পালস সিগন্যালের বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ টাইম যখন শূন্য থাকে, শুরুর পয়েন্টে আমরা একটা স্টিপ একটা রেসপন্স পাই, অর্থাৎ জিরো পয়েন্টে আমি একটা হাই ভ্যালু পাই, সিগন্যালের একটা হাই ইম্পালস পাই। ঠিক আছে, এই জন্য এই জিনিসটার নাম দেওয়া হয়েছে এরকম ইম্পালস সিগন্যাল, বা ডেল্টা টি, এইচ টি, যেটাই আপনি বলুন। অর্থাৎ জিরো পয়েন্টকে আমি আমার এখানে ইনফাইনাইটের মতো মনে করতে পারি, আর বাকি কোনো জায়গায় কোনো টি এর কোনো জায়গায় কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি। বাট ম্যাথমেটিক্যালি কিন্তু এটাকে লেখার সময় কিন্তু একটু অন্যভাবে লেখা হয়। কিভাবে লেখা হয়, সিম্পলি ডেল্টা টি বা এইচ টি, এটাকে কিন্তু লেখা হয় আমাদের ওয়ান, কোন পয়েন্টে, টি ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট। আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা আবার কনফিউজ হবেন না যে ম্যাথকে আমি ভায়োলেশন করতেছি কিনা, সেটা আমি বলে দিচ্ছি। আর জিরো হচ্ছে আদারওয়াইজ, এবং বইগুলোতেও দেখবেন এইভাবেই কিন্তু লেখা আছে ইউনিট ইম্পালস সিগন্যালকে। এখন কেন এভাবে কেন লেখা হয়, কারণ আমি যদি এখানে ডেল্টা টি ইকুয়াল টু ইনফাইনাইট আর এইখানে হচ্ছে জিরো দেই, আসলে এটা একটা অবিচ্ছিন্ন সিগন্যালের মতো দেখায়। এই অবিচ্ছিন্ন অংশকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করার জন্য এখানে এই সিগন্যাল সিস্টেমের এই ইয়েরা, মানে যারা এটা দেখছে, তারা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ একটা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে কনভার্ট করছে। অর্থাৎ জিরো পয়েন্টে লাইক ওয়ান ইউনিট এরিয়ার একটা ইম্পালস পাওয়া যায় এখানে। তো কিভাবে, সেটাও আমি দেখাচ্ছি, নো প্রবলেম। তো ওয়ান আমি কিভাবে আনলাম, সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করবো। অর্থাৎ ডেল্টা টি ইজ ইকুয়াল টু ওয়ান হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরোতে, জিরো পয়েন্টে আমি ওয়ান, এই যে এই ইয়াটা, এটার যে মানে টি টেন্স টু জিরো অ্যাকচুয়ালি এটা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এটা টি ইকুয়াল টু জিরো না বলে টি টেন্স টু জিরো বলাটা সব থেকে বেটার। অর্থাৎ টিটা জিরোর যত কাছাকাছি আসবে, এই ভ্যালুটা আমার ওয়ান আমার দেখাবে। ঠিক আছে, এখন আসি আমরা কিভাবে কি এটা কেমনে কি হইলো। তো এর আগে আমাদের এখানে যে কাজটা করব, আমাদের ইন্টিগ্রেশন অফ ডেল্টা টি ডিটি, এটা হচ্ছে লাইক মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, এটার প্রপার্টিটাও আমাদের লাগে। তো এটাও আমরা একটু হালকা করে বের করার চেষ্টা করব। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা জিনিসটা অবজার্ভ করব। তো যেহেতু এই পয়েন্টে আমি ইনফাইনাইট পাচ্ছি, ম্যাথমেটিক্যালি এইখানে ওয়ান দেখানোর মতো আমাদের কাছে কিন্তু কোনো ওয়ে নাই। সেই জন্য এইটাকে প্রমাণ করার জন্য, এই জিনিসগুলোকে প্রমাণ করার জন্য, আমাদের এখানে যে অবিচ্ছিন্নতা অংশকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশকে অবিচ্ছিন্নতে কনভার্ট করার জন্য আমাদের এখানে যে কাজটা করছে, এই ডেল্টাটিকে বিকল্প একটা ম্যাথমেটিক্যাল ডোনেশন আমাদের ম্যাথমেটিক্যাল নোটেশন আমাদের এখানে দেয়া হয়। সেটা হচ্ছে আমাদের
1/ইপসাইলন, ঠিক আছে। এবং এই ইপসাইলনের ভ্যালুটা কত, এই এই ভ্যালুটা হচ্ছে আমাদের টি কতর জন্য, টি হচ্ছে আমাদের মাইনাস ইপসাইলন বাই 2 থেকে প্লাস ইপসাইলন বাই 2, ঠিক আছে। আর হচ্ছে 0 হচ্ছে আদারওয়াইজ। যে জিনিসটা আমি বললাম সেই জিনিসটাই এখন আমি প্রুফ করার চেষ্টা করবো, দেখুন কিভাবে। তো দেখুন, আমি যদি এখানে অ্যাকচুয়ালি এটাকে দেখাইতে চাই, তাহলে আমাদেরকে এখানে যেহেতু কোনো ভ্যালু নাই, তো আমার এখানে যে কাজটা করবো, আমাদের একটা পালসের মতো চিন্তা করব। এই জিনিসটাকে জাস্ট প্রমাণ করার জন্য আমাদের এইখানে যেভাবে দেখানো হয়েছে আমাদের বিভিন্ন টেক্সট বইয়ে, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভ্যালুটা কত, মাইনাস ইপসাইলন বাই 2 প্লাস ইপসাইলন বাই 2, আর ম্যাগনিটিউডটা কত, 1/ইপসাইলন। ওকে, তো এটা গেল এই অবস্থা। কিন্তু আমাদের এইখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, টি টেন্স টু 0, অর্থাৎ 0-র কাছে গেলে এটার ঘটনাটা কি দাঁড়াবে। তো আমি যদি মাইনাস ইপসাইলন 2টার ইয়েটাকে একটু কমায় দেই, কমায় দিয়ে এটা মনে করুন যে আমি ইপসাইলন বাই মাইনাস ইপসাইলন বাই 3 মনে করলাম, তখন এটা কি করবে, এই পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। সব সময় এরিয়াটা দেখুন, এইটার এরিয়াটা আসলে কত হচ্ছে, 1/ইপসাইলন ইন্টু ইপসাইলন, মানে হচ্ছে 1 আসতেছে। তো যখন আমি এটা মাইনাস ইপসাইলন বাই 3 করে দিব থেকে প্লাস ইপসাইলন বাই 3 করে দিব, তখন কিন্তু আলটিমেটলি এইটাকে ব্যালেন্স করার জন্য, এইদিকে ছোট হয়েছে মানে সেটাকে ব্যালেন্স করার জন্য এই দিকের পার্টটা আমার লম্বা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আলটিমেট রেজাল্টটা হচ্ছে আমাদের এই টোটাল ইয়েটা আমাদের 1 আসবে। যেভাবেই আপনি করেন, এইদিকে দিলে যখন আমি এইদিকে প্রেসার দিব তখন উপরের দিকে লম্বা হয়ে পুরো এরিয়াটাকে অলওয়েজ 1 রাখার চেষ্টা করবে। একইভাবে এটা যদি আরো কমাই, মাইনাস ইপসাইলন বাই 4 করি, তাহলে এই লম্বাটা কি আমার আরো বাড়তেছে। এইভাবে কমাইতে 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 যখন 0-র কাছে আনবো, যখন 0-র কাছাকাছি আনবো, তখন কিন্তু আমার এটা অনেক উপরে চলে যাবে, স্বাভাবিক কিনা। আর এই জিনিসটা কি হবে, এই ইম্পালসটা আস্তে আস্তে কি হবে, যত 0-র যত কাছে আনবো এটা আস্তে আস্তে তত সরু হইতে থাকবে। আর সরু হইলে একটা সময় গিয়ে যখন 0 পয়েন্টে আমার আসবে, তখন এটা আলটিমেটলি ইনফাইনাইটে চলে যাবে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে এই বিচ্ছিন্ন জিনিসটাকে প্রকাশ করার মেইন ওয়ে। ওকে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এইখানকার ফিগার থেকে। এখন আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে আমরা এই যে এই ইন্ডিকেশনটা আমাদের লাগবে সামনের প্রমাণগুলোর জন্য, প্লাস অনেক ইম্পর্টেন্ট এটা। তো এই ইন্ডিকেশনটা যদি আমি করতে চাই, তাহলে দেখুন আমি যে কাজটা করব, এই অবস্থায় তো এর কোনো মিনিং নাই, আমি ডেল্টা টি 1 বসায় মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি কোনো কিছুই আমার আসে না। তো আমি যদি এইটার সবকিছু কেটে দিয়ে আমি জাস্ট একটা ফাইনাইট লেভেল মাইনাস ইনফাইনাইট ইপসাইলন বাই 2 থেকে প্লাস ইপসাইলন বাই 2 পর্যন্ত চিন্তা করি, এই পর্যন্তই তো আমার ভ্যালু আছে। তাছাড়া তো এদিকের সব ভ্যালু হচ্ছে আমাদের 0, অর্থাৎ অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইপসাইলন বাই 2 পর্যন্ত ডেল্টা টি ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, 0। তাহলে 0 ডিটি প্লাস মাইনাস ইপসাইলন বাই 2 থেকে প্লাস ইপসাইলন বাই 2 পর্যন্ত একমাত্র ভ্যালু আছে, কত সেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে 1/ইপসাইলন, ডেল্টা টি এর ভ্যালু এত ইন্টু ডিটি, প্লাস তারপরে ইপসাইলন বাই 2 থেকে ইনফাইনাইট পর্যন্ত আমাদের ভ্যালুটা হচ্ছে কত, 0, এত ইন্টু ডিটি। তো আলটিমেটলি এইটাকে ইন্ডিকেশন করলে আমাদের হচ্ছে 1/ইপসাইলন তো কনস্ট্যান্ট সামনে চলে গেল, আর এটাকে ইন্ডিকেশন করলে আমাদের টি, আর এগুলো তো সব 0, এটাও 0 এটাও 0, তাহলে ইপসাইলন বাই 2 মাইনাস ইপসাইলন বাই 2, তাহলে এটাকে এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলে আমার এটা দাঁড়াচ্ছে 1/ইপসাইলন, আর এটা আমার দাঁড়াচ্ছে ইপসাইলন, মানে ইপসাইলন ইপসাইলন কাটা গিয়ে এটা হচ্ছে 1। এই ইন্টিগ্রেশনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডেল্টা টি ডিটি এত ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা লাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হয় সেটাও আমাদের জানতে হবে। ওকে, তো সেটা একটু করার চেষ্টা করি আমরা একটু কুইকলি। লাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল্টা টি, লাপ্লাস ট্রান্সফর্ম তো আগের ক্লাসগুলোতে আমি অলরেডি দেখিয়েছি। তো সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে
মাইনাস ইনফাইনাইট, সরি লাপ্লাস ট্রান্সফর্মে আমরা নর্মালি 0 টু ইনফাইনাইট ধরেই করছি। সো এটা ধরেই আমি করতেছি। ডেল্টা টি এরপর কত, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাহলে এখন আমরা কি করব, আমরা এখানে জাস্ট সিম্পল একটা কাজ করব, সেটা করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। এটা কি কাজ করব, জাস্ট চিন্তা করুন যে এখানে ইন্টিগ্রেশন আমার আছে, ইন্টিগ্রেশন হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত। বাট 0-র পরে কি আদৌ এর কোনো অস্তিত্ব আছে? আমার আমার কিন্তু এটার কোনো অস্তিত্বই নাই। অর্থাৎ শুধুমাত্র t ইজ ইকুয়াল টু 0-র জন্য এই ইন্টিগ্রেশনটা সত্য। বাদ বাকি সামনে যত ভ্যালু আছে সেগুলোতে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালু হচ্ছে 0। অর্থাৎ আমি t এর জায়গায় জাস্ট এখানে যদি আমরা 0 বসিয়ে দেই, তাহলে ডেল 0 t ইজ ইকুয়াল টু 0, মানে t টেন্ডস টু 0 তে আমার ভ্যালু হচ্ছে 1। তো 1ই রাখি। আর হচ্ছে এটা এইভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতেছি দেখুন। এই ইন্টিগ্রেশনটাকে আলটিমেটলি আমাদের লিখতে পারি ডেল্টা টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি জাস্ট টি ইজ ইকুয়াল টু 0-তে ইভালুয়েশন করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আর বাদ বাকি কোনো কিছু অ্যাকচুয়ালি আমাদের অস্তিত্ব নাই। এখন জাস্ট টি এর জায়গায় 0 যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে ডেল 0 ভ্যালু হচ্ছে আমাদের 1। তো 1ই রাখলাম। আর টি ইজ ইকুয়াল টু 0 যদি বসাই, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু 0, মানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। অর্থাৎ লাপ্লাস অফ ডেল্টা টিও আমাদের অ্যাকচুয়ালি 1। তাহলে এমন এক ইম্পালস সিগন্যালটা এমন একটা সিগন্যাল যার ইন্টিগ্রেশন করলেও আমাদের দাঁড়ায় 1, লাপ্লাস করলেও আমাদের দাঁড়ায় 1। তো এই প্রপার্টিটা অবশ্যই ডেফিনেটলি আমাদের ইম্পর্টেন্ট। তো ম্যাথ করার সময়ও আমাদের সামনে কাজে লাগবে কন্ট্রোল সিস্টেমের। তো খুব ভালো মতো আইডিয়া রেখে দিন। আমি আজকে ক্লাসে আর কোনো আলোচনা অ্যাকচুয়ালি করতেছি না। এরপরের সিগন্যালগুলো অ্যাকচুয়ালি বেসিক সিগন্যাল, তো সেগুলো ইজিভাবেই আপনারা বুঝতে পারবেন। এই ইউনিট ইম্পালস সিগন্যালটাই একটু জটিল, তো এটা নিয়ে আমি একটু আজকে ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।